অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি শুক্রবার দিনটা বলি যে আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, তারপর আমি বাড়ির কাজই করতে থাকি। রিনি আমাকে এখন গল্প করছিল যে ওর সাথে অনেক স্টুডেন্টদের ইন্টারাকশন হয়েছে, তো সেটা বলো, সেটা শেয়ার করো। একটু তাড়াতাড়ি হাত মুখ সব চালাতে হবে কিন্তু ওদিক থেকে। এই এসে পৌঁছালাম আমরা মেলটন ক্যাফে। আমরা বুক করছি নাকি পুরো প্রাইভেট, কোনো প্রাইভেট ইভেন্ট? আচ্ছা, এরা পাগল হয়ে গেছে আম দেখে। আমাদের ঘোরাঘুরি আর শেষ হচ্ছে না, একটা ক্যাফের থেকে আরো একটা ক্যাফেতে এসেছি। মেল্টিং ক্যাফে থেকেও এই ফিল্টার ক্যাফে এন্ড কিচেনটা বেশি সুন্দর। আর পিৎজাটা আসবে, খাওয়া দাওয়া একটু হবে, তারপরে আমরা এখান থেকে বের হবো। এখন বাজে ভোর 4:45 আর আমরা জাস্ট এখন বাড়ি ঢুকছি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে 11:30। ব্লগটা আজকে একটু দেরি করে শুরু করছি। সকালে রিনি অফিসে চলে গেছে, ভাইও একটু আগে জাস্ট বেরোলো, আর একটু বাইরে কোনো কাজ আছে, তো কাজের জন্য বেরিয়ে পড়েছে। আর আমি এখন বাড়িতে একা রয়েছি, তো ভাবলাম ততক্ষণ একা একা কেন থাকবো, তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক। তবে আজকে বিশেষ কোনো ওরকম না বাড়ির কাজ আছে না বাইরের কোনো কাজ আছে। অফিসের কাজও আজকে খুব হালকার উপরে রয়েছে। লাঞ্চের প্রিপারেশন করতে হবে। লাঞ্চের জন্য দেখি মোটামুটি অনেক কিছুই থেকে গেছে। কালকে তো জানোই আমরা রমজানে গেছিলাম, দেখেছো তোমরা হয়তো ব্লগটা। রমজানের ইফতার মেলাতে গেছিলাম, রমজানে জানি রমজানের ইফতার মেলাতে গেছিলাম, ওখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। রিনি আজকে টিফিনেও সেই বিরিয়ানি যেটা ও খায়নি সেটাই প্যাক করে আজকে বিরিয়ানি নিয়ে চলে গেছে। আর পরশু দিনের যে রাতে রান্না বান্না হয়েছিল অনেক কিছু পদ, তার মধ্যে কিছু কিছু একটু একটু করে সব থেকে গেছে। তো দেখি রান্না বান্নার জন্য লাঞ্চের জন্য কি একটা প্রিপারেশন নেই, কি নিতে হবে। বেশি কিছু নেব না, এক পদ কিছু একটা করে নিলেই হবে। সাথে ভাতটা করতে হবে। কিচেনে যাই, সব জিনিসপত্র বের করে রেখেছি, একবার চেক করে নিই। এই হচ্ছে আমার আজকে সব রান্না বান্না। এখানে চিকেন রয়েছে 2-3 পিস, লাইক লিটারালি 2-3 পিস থেকে গেছে, খালি কেউ শেষ করতেই পারেনি। এখানে সেই সিম আর বিটরুটের পাতার বাটা রয়েছে। আর কি আছে, আমার মনে হচ্ছে সবই অল্প 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 করে থেকে গেছে। নিরামিষ তরকারিও রয়ে গেছে একটু করে। এটা যদিও দুজনের হয়ে যাবে। এটাতে ডাল আছে, ডাল অনেকটা আছে, ডাল করতে হবে না। আর এখানে ভাত আছে, ভাত সেইটুকু ভাত দেখা যাচ্ছে। যাই হোক, তো সবই আছে মোটামুটি। ভাত আর একটা কিছু করব। দুপুরের জন্য একটা পদ কি করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। রিনিকে ফোন করে বসে আমি কি রান্না করি বলো তো। তারপরে রিনিও দেখি কাজে ব্যস্ত, ও কিছু উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল। তো ভাবছি ডিমের ঝোল করে নেবো, একদম সেফ সাইড। দুটো ডিমের ঝোল করে আমারও খাওয়া হয়ে যাবে, ভাইয়েরও ডিম খুবই পছন্দ, ওরও খাওয়া হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। তবে রান্না বান্না করার আগে আরো একটা কাজ ভাবছি করে নিই। পিছনে জিজি প্ল্যান্টটা দেখছো, একদম নুয়ে পড়েছে, মানে জল দিতে না একেবারেই ভুলে যাই। নষ্ট হয় না, জিজি প্ল্যান্টে বেশি জল লাগে না, কিন্তু এটা মানে একটু বেশি হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের বাইরে এন্ট্রেন্সের মধ্যে যে কতগুলো গাছ রাখা রয়েছে, সেই গাছগুলোতে না জল পড়ছে না। মানে দিচ্ছি, এটা না যে একেবারেই দেওয়া হচ্ছে না, কিন্তু খুব ধুলো বালুর জন্য নোংরা হয়ে রয়েছে। তো এখন ভাবছি এই যে এই গাছগুলো, তো এখন ভাবছি যে এই গাছগুলোকে বাথরুমে নিয়ে গিয়ে আগেগুলোকে ভালো করে একটু স্নান করিয়ে দিই, জলও পেয়ে যাবে, পাতাগুলো একটু পরিষ্কার করে আবার জায়গা মতো রাখি। এই কাজটা আগে শেষ করব, তারপরে কিচেনে ঢুকবো। একটা কাজ করতে গিয়ে আরো একটা কাজ বাড়লো। এগুলোকে স্নান করানো হয়ে গেছে, একদম ভালো করে স্নান করিয়েছি অনেকক্ষণ গাছের জলের নিচে রেখে। কিন্তু এই যে বাথরুমের এখন এই অবস্থা, এখন বাথরুম পরিষ্কার করতে হবে আবার। গাছপালার যা কাজ ছিল সব সেরে ফেললাম। একটু ভাবছি এখন বসে এই জানলা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে, বসেই তোমাদের সাথে গল্প করি। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি শুক্রবার দিনটা বলি যে আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, তারপরে আমি বাড়ির কাজই করতে থাকি। ইনফ্যাক্ট একজন কমেন্টও করেছে আমাদের এক পুরোনো ব্লগে, তার ইউটিউব চ্যানেলের নামটা বলতে পারবো, ইউটিউব ট্যাগ যেটা থাকে, পুরনো কথা মনে পড়ে গেল করে তার ইউটিউব চ্যানেল। তো সে কমেন্ট করেছিল যে তুমি ওয়ার্ক ফ্রম হোম বলো, কিন্তু তুমি সারাদিন বাড়ির কাজই করো, অফিসের কাজ কখন হয় তোমার? তোমাকে তো দেখি না। তো অফিসের কাজ অবভিয়াসলি, প্রথম কথা অফিসের কাজ তো দেখাতে পারবো না আমি কি কাজ করছি না করছি। দ্বিতীয় কথা, আজ পর্যন্ত আমার ম্যানেজারও এরকম কোনো প্রশ্ন করে নাই, কারণ আমি সবসময় কাজ সময়মতো ডেলিভার করেছি। একদম কোনোদিনও কাজ সময়মতো ডেলিভার হয় না, এটা নিয়ে কোনোদিনও কোনো কমপ্লেন্ট আসেনি। তবে প্রশ্নটা যখন করেছো ভাবছি চলো তোমাকে উত্তরটা দিয়ে দিই। দেখো,
আমার কাজ প্রথম কথা আমার থেকে এটা ডিমান্ড করে না যে আমি 12 ঘন্টা ল্যাপটপের দিকে চেয়ে বসে থাকি বা ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকি। আমার কাজ পিরিয়ডিক্যালি হাইজ অ্যান্ড লোজ দিয়ে যায়। এটা যদি আমি ভালো করে এক্সপ্লেন করতে চাই, বছরে ধরো এরকম 1 মাস 2 মাস এরকম আসে যখন প্রচণ্ড চাপ থাকে। প্রচণ্ড চাপ এরকমও থাকে যে আমরা রীতিমতো কোনো অন্য কিছু ভাবতেই পারি না। তখন এরকমও দিন গেছে আমরা ব্লগ করিনি, সপ্তাহ পর সপ্তাহ গেছে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ ওই এনার্জি আর থাকতো না দিন শেষে। কিন্তু মোস্টলি ইনফ্যাক্ট এই কথাটা সবাই জেনে রাখা উচিত যে কারোর কাজ এতটাও ডিমান্ডিং হয় না যে তোমার 12 ঘন্টা ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। এটা আমি পার্সোনালি ফিল করি। কেউ কাজ করতে ভীষণ ভালোবাসে বা কাজটাকে নিজের লাইফ মনে করে যে হ্যাঁ অফিসের কাজ তো মানে ওইটাই প্রায়োরিটি, ওইটাই সব কিছু। আমার জন্য কিন্তু সেটা না। আমি এটা সবসময় মেনটেন করে এসেছি, দেয়ার হ্যাজ টু বি এ ব্যালেন্স। অফিসের কাজ, বাড়ির কাজ বা নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব প্রয়োজন। আমার কাজ থাকে, যখন আমার কাজ থাকে তখন আমি কমপ্লিটলি ডেডিকেটেডভাবে ওই কাজটা করি। সেটা 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সময় লাগুক, যদি পুরো দিনের সময় লাগে আমি সেই পুরো দিন দিয়েই কাজগুলো করি। আর তখনও তো দেখতে পারবে যে মাঝখানে আমাদের 1-2 দিন ব্লগ হয়নি। আর যখন থাকে না তখন আমি চেষ্টা করি যেটা আমার পার্সোনাল সাইডটা সেটা তোমাদের সাথে যেরকমভাবে শেয়ার করি, ব্লগ করছি, বাইরে ঘুরতে যাচ্ছি, সবই করছি। তো এইভাবে আমার কাজ চলে। এই যে ল্যাপটপ এখানেই রয়েছে, কিন্তু এতক্ষণ মিটিং ছিল, তোমাদের বললাম দেরি করে ব্লগ শুরু করেছি। 11:30 পর্যন্ত আমার যা মিটিং ছিল, যা মেলস পাঠানো ছিল সব করেছি। করার পরে এই সময়টা এখন আমার হালকা রয়েছে, তাই এই সময় এখন বাড়ির কাজগুলো নিয়ে বসেছি, রান্নাবান্না করব। আবার মিটিং রয়েছে 3:30টার পর, তো তখন আবার যা কাজ থাকবে, হয়তো 1-1.5 ঘন্টার একটু কাজ থাকবে, তখন কাজ করব। তো আমার কাজ এইভাবেই চলে। আমি কি কাজ করি সেটা নিয়ে না হয় অন্য একটা পর্বে গল্প হবে, তবে এখন রান্নাবান্না বাকি রয়েছে। আই হোপ যে তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। আমি এটাই বলবো যে কাজটাকে নিজের লাইফ মনে করাটা আই থিঙ্ক ভুল। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আবার আমাকে অনেকে এটাও ভুল বলতেও পারে যে না, এটা কাজ না থাকলে বাকি জীবন হবে কি করে। অ্যাগ্রিড, টোটালি অ্যাগ্রি, কিন্তু কাজটাকে নিজের জীবন বানিয়ে নেওয়াটা আই থিঙ্ক ইটস রং। এই সূত্রেই আরও একটা ঘটনা তোমাদের বলি। জাস্ট গতকাল রাতেই খবরে পড়লাম যে দ্বৈপায়ন ভট্টাচার্য করে একজন 50 বছরের ভদ্রলোক কলকাতার নিউ টাউনে এক আইটি কোম্পানিতে চাকরি করতেন। সে কাল বেসিক্যালি কাল নিজের অফিসের 6th ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কেন করেছে? কারণ নিজের কাজকে সে, আমার মানে যা পড়তে পেরেছি যে নিজের কাজকেই সে জীবন বানিয়ে ফেলেছে। কাজে কি উন্নতি হচ্ছে তার উপরে তার সব কিছু নির্ভর। কাজে কতটুকু উন্নতি হচ্ছে, তার এক্সপেকটেশন কাজের প্রতি, ম্যানেজারের প্রতি, সেগুলো যখন মিট হয় না সে ডিপ্রেশনে চলে গেছে। আর সেই ডিপ্রেশন থেকে এত বড় একটা স্টেপ নেওয়া, আমার মনে হয় মানে কাজের বাইরেও জীবন আছে, এনজয় দ্যাট। বাকি তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও। আমি এইভাবেই বাঁচতে পছন্দ করি। আশা করছি এইভাবেই বেঁচে থাকতে পারবো, কাজও করব, তোমাদের নিয়ে আড্ডাও দেবো, বাইরে ঘুরতেও যাব, নিজের পরিবারকেও সময় দেবো, সব কিছুই একটা ব্যালেন্স মিলিয়ে করার চেষ্টা করব। তো রান্নাবান্নাটা করি, তারপরে আবার যখন কাজ থাকবে কাজও করতে হবে। ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। ভাই জাস্ট খেয়ে উঠে গেছে, আমি এখন খাচ্ছি। ভাইয়ের একটু কলস আছে, ভাই এসে পড়েছিল বাইরের থেকে। তো এখন রান্নাবান্নাও অনেক আগেই হয়ে গেছিলো। লাঞ্চটা করে উঠে তারপরে ওই যে বলেছিলাম অফিসের 1-2টো কলস আছে, সেই 2টো কলস করতে মোটামুটি 4টা, হয়তো 4টা 4:30 বাজবে। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রোদ অনেকক্ষণ আগেই পড়ে গেছে, সব বাচ্চা কাচ্চাগুলো এখন আবার সেই মাঠে খেলতে চলে এসছে। এখান থেকে তোমরা হয়তো ভাবতে পারো যে একই ভিউ তোমাদেরকে বারে বারে দেখায়, সেই একই মাঠ, একই সব কিছু, কিন্তু সত্যি আমাদের নিজেদেরই এত ভালো লাগে এই জায়গাটা দেখতে। এখান থেকে এটাই তো একটা ইউএসপি এই ঘরের। আগে অনেকবার বলেছি, আবারও একই কথাই বলছি, এই পাশে কিছু দেখার থাকে না, একদম সারি সারি বিল্ডিং, একদম পুরো কনক্রিট জঙ্গলের মতনই লাগে। এই পাশটা একটা সাইড একটু খোলা, তো এদিকটাতে আসলে এদিকে তাকিয়ে থাকি, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি। সেই দুপুর 2টোর সময় লাঞ্চ করতে করতে তোমাদের সাথে গল্প করলাম, তারপরে অফিসের কাজ নিয়ে সত্যি ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওই যে বললাম, যখন কাজ থাকে আমি তখন কাজই করি, মানে যখন অফিসের কাজ থাকে তখন অফিসের কাজ করি, আর যখন অফিসের কাজ থাকে না তখনই বাড়ির কাজ নিয়ে বসি।
তবে এখন অফিসের কাজ ছিল, দেখতে দেখতে 6:30 বেজে গেছে। রিনির সাথে জাস্ট একটু আগে কথা হলো, 10-15 মিনিট আগে কথা হয়েছে, ও হয়তো চলেই আসবে। এখন তো দিনটা লম্বা হয়ে গেছে, তাই দেখে বাইরে বেরিয়ে আলো দেখে মনেই হচ্ছে না যে 6:30 বাজে। আমাদের আজকে বিকালবেলা একটা প্ল্যান হচ্ছে, ঠিক বিকাল নয়, রাতের বেলা ডিনারের পরে একটা প্ল্যান হচ্ছে। আদেও কতটা এটা সফল প্ল্যান হয়ে উঠবে ঠিক বলতে পারছি না। বেসিক্যালি একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে, হয়নি এখনো কনফার্মেশন। তো পল্লবী ঝোঁকটা তুলেছে যে রাতেরবেলা ড্রাইভে যদি কোথাও একটা যাই। উইকেন্ডও রয়েছে, কালকে শনিবার আছে, তো সবার একটু ইচ্ছা বাইরে যাওয়ার, কিন্তু এখনো আলোচনা ফেজেই রয়েছে, জানি না কতটা হয়ে উঠবে। যদি কনফার্ম হয় তাহলে তো আমি গেলে দেখতেই পারবে। না, মনে হলো একবার রিনি আসছে। যাই হোক, ভাইও আবার কোথাও একটা বের হলো একটু আগেই। তো আমি এখন, আমাকে দেখে বুঝতেই পারছো এখনো একদম এলোথেলো অবস্থায় রয়েছি। এখন আমি যাই, স্নান টান করি, স্নান করে আবার ফিরে আসছি। তারপরে ওরা কি এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামসগুলো করে রুরাল লেভেলে গিয়ে, অনেক অনেক হেলথ কেয়ার প্রজেক্টস পায়। বলছো যখন সবাইকেই বলো, এত তোমার জন্য একটা প্রাউড মোমেন্ট। এখন প্রাউড মোমেন্ট, ইট ইজ এ প্রাউড মোমেন্ট। মানে তুমি আগেও করেছো, আই নো ইউ হ্যাভ ডান ইট বিফোর। ওকে, না না বুঝবি। যাই হোক, বেসিক্যালি আজকে আমার, তোমরা জানো না, আমি নিউট্রিশনিস্ট, ঠিক আছে। আমি একটা হেলথ টেক কোম্পানিতে কাজ করি, টুইন হেলথ, একটু লিঙ্কডইন করে নিও। তো টুইন হেলথের বেসিক্যালি আমাদের প্রোডাক্টটা হেলথ টেক অ্যান্ড উই ইউটিলাইজ AI ML। তো ডেফিনেটলি একটা রেভলিউশনারি টেকনোলজি যেটা ইউজ করা হয়, তো অত ওই ডিটেলে যাচ্ছি না। সো আমাদের কোম্পানির থেকেই আমার যে স্কিপ ম্যানেজার বা টপ বস বলতে পারো, তাকে ইনভাইট করা হয়েছিল স্পিকার হিসেবে টু দিস কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ। তো এখানে ওদের ওই PGDM কোর্সেস আছে, অনেক হেলথ কেয়ার ম্যানেজমেন্টের উপর অনেক প্রোগ্রামস আছে, প্লাস ওদের ওই AI ML উইথ হেলথ টেক এসব কিছু কোর্সেস আছে আর কি, যেগুলো মাস্টার্স লেভেলে। তো ওরা ডেকেছিল, তো আমিও গেছিলাম সাথে, ওনার সাথে। অবভিয়াসলি এরকম জায়গায় ভিজিট করতে তো ভালোই লাগে। তো ডেফিনেটলি পুরোপুরি টকটা ওনারই ছিল। তো ওখান থেকে আমাকে আর ওনাকে দুজনকে এরকম করে একটা করে কিট দেওয়া হয়েছে। তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে রিনি। তবে এগুলো তো মানে কোর্স রিলেটেড, হ্যাঁ, কোর্সের অ্যাপ্লিকেশনস, কোর্স। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, কি যেন ইন্ডিয়ান এই যে ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ, যদি কেউ এখানে কোর্স করতে ইন্টারেস্টেড থাকো তাহলে চেক করতে পারো। ম্যানেজমেন্ট রিসার্চ, আর এটা একটা অটোনোমাস ইউনিভার্সিটি, অনেক পুরনো একটা কলেজ, যেটা মানে এখনো ব্যাঙ্গালোরে আছে। এন্ড দিস ইজ হাউ ইট ইজ। আর হ্যাঁ, সাথে ডায়েরি পেয়েছি, ডায়েরি, পেন, এগুলো তো ব্রশার, নরমাল কিট। আর এই ব্যাগটা পেয়েছি। আর এটা সবথেকে ভালো জিনিস পেয়েছি, তোমরা গেস করতে পারো, আমি জাস্ট দেখাচ্ছি, যেটা আমাদের খুব পছন্দের, সেটা হচ্ছে একটা গাছ। আর আমি ওকে বললাম সেটা সানসেভিয়েরা, এটা আমি আমার স্টাডি ভেঙে ফেলেছো এটা পাতাটাকে। এটা ওরা না এই ব্যাগটার মধ্যে ভরে দিয়েছিল, আমরা জানতাম না, পরে যেই জেনেছি আমি বার করে দিয়েছি। তো এই পাতাটা ভেঙে গেছে, এই যে পাতাগুলো ভেঙে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সেটা স্নেক প্ল্যান্টের একটা ভ্যারাইটি। এটা আমি দেখেছি অনেক, এটা আমি বলেছি আমি স্টাডি টেবিলে রাখবো, যে দেখতে ভালো লাগে, তো গ্রিন ভাইব দেবে। তো সেই জন্য খুবই ভালো লেগেছে। আজকে দিনটা খুব ভালো কেটেছে। ওখানে কিছু খাওয়া দাওয়া ছিল। তিনি আমাকে এখন গল্প করছিল যে ওর সাথে অনেক স্টুডেন্টদের ইন্টারঅ্যাকশন হয়েছে, তো সেটা বলো, সেটা শেয়ার করো। সবাই জিজ্ঞাসা করছিল যে ইন্টার্নশিপ আছে কিনা আমাদের অফিসে, প্লাস কি করে কি মানে আবার আমি কি কাজ করি, বা আমাদের প্রোডাক্টটা কিভাবে কমিউনিটিকে সার্ভ করি আমরা, এই সব আর কি। অ্যান্ড আমার তখন আমার পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আমি রুমুকাতে বলছি, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আমি এগুলো অ্যাটেন্ড করছি। এর আগে যখন আমি নোভার্টিসে কাজ করতাম, আমি এর আগে অ্যাবটেও কাজ করেছি, এবং আরও বেশি আমি পেশেন্টের সাথে ইন্টারাক্ট করতাম। তো এরকম প্রচুর ইভেন্টসে যেতাম, যেখানে এরকম সেমিনার অ্যারেঞ্জ করা হতো। এগুলো সব কোভিডের আগের কথা। অফকোর্স ব্যাঙ্গালোর আসার পরে এটা হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। তো হ্যাঁ, খুব ভালো লাগছে, তো মজা লাগতো। তো ওখানে সবসময় গেলে একটা কিছু গিফট পাওয়া যেত, খাওয়া দাওয়া থাকতো, ওই সব ইভেন্টগুলো খুব মিস করতাম। খাওয়া দাওয়া কি ছিল তো বললেন? চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল, যেটা আমি একটা করে খেয়েছি। চা কফি, হাইটি ছিল, হাইটি। আচ্ছা, চলো, ভালোই এক্সপিরিয়েন্স ছিল তোমার। ভালো ছিল, আজকে দিনটা ভালো কেটেছে, বেশ মজা লাগছিল। ঠিক আছে, আমাদের এখন তো রাতের প্ল্যানটা হলো একটা, ওটা তো কনফার্ম তো? এটা ওটা ওখানে আমি বসে আছি, তখন মেসেজ আসছে, আমি না পড়তে পারছি না। কনফার্ম তো এটা? হ্যাঁ, আমি তো কনফার্ম করে দিয়েছি। না মানে ওদিক বাকি দুই পার্টিও কনফার্ম তো? টাইমও কনফার্ম হয়ে গেছে, তার মানে তো অফ কোর্স ইয়েস। 2 মিনিটসের খিদে কাটানোর জন্য ম্যাগি তৈরি হচ্ছে এখানে। আর পাচ্ছি না, যা খিদে পেয়ে গেছে না, 3 জনের জন্য 3টে ম্যাগি। আর
কি বানাচ্ছেন স্যার? ডিনারের প্রস্তুতি হবে আজকে। হলো এখন মানে বাড়িতে লিটারালি কিছু খুঁজে পাইনি, তারপরে একটু পালক অর্ডার করেছি, মাশরুম অর্ডার করেছি, তো হবে পালক মাশরুম বানাবো আর সাথে শুটকি। বাহ, হেভি খাওয়া। আজকে আমি বিরিয়ানিটা খেয়েছি দুপুরে, আমার মোটেই ভালো লাগেনি। খেয়েছি, বাকিটা শেষ করেছি। মাগো কি বিচ্ছিরি বিরিয়ানি, তখন মানে খেতেই হবে দিয়ে ওটা খেয়েছি। এত জঘন্য বিরিয়ানি আমি জীবনে খাইনি। কি ছিল ওটা? খাওয়া হয়ে গেছে না? শেষ না? খাওয়া হয়ে গেছে। টাকাটা বেকার নিয়েছে ওদের করতে হবে। হ্যাঁ, রিমোট ডিনারটা বানাচ্ছে আর ততক্ষণ আমি যাচ্ছি গিয়ে একটু ওয়াক করে আসি। এই টাইমটা হচ্ছে আমার ওয়াকিংয়ের টাইম, মোটামুটি 8:45 থেকে 8:15 এটা আমি টার্গেট করি। এখন 8টা বেজে গেছে, তো 8টা থেকে 8:30 আধা ঘন্টা একদম টানা হেঁটে আসবো। তারপরে এসে ডিনার করা যে প্ল্যানটা আছে সেটাও তো করতে হবে। একটু বেরো যাওয়ার প্ল্যান আছে আমাদের, তো সেই সব নিয়ে একটু রেডি হই। একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রিমো আজকে বানাচ্ছে শুটকি, ভীষণ পছন্দের একটা আইটেম। তবে এত গরমের মধ্যে শুটকিটা ঠিক আমার ভালো লাগে না, বাট হ্যাঁ ঠিক আছে, অনেকদিন বাদে তো খেতে ইচ্ছাও করে। বাট শুটকিটা হচ্ছে যায় শীতকালে গরম গরম ভাতে। তোমরা কি বলো? আমার তো এরকমই ভালো লাগে। রান্নাবান্না শেষ আমাদের আজকের দিনে। রান্না দেখতে কিন্তু দারুণ হয়েছে, পালক মাশরুম আর এখানে রয়েছে শুটকি। ভীষণ আজীব কম্বিনেশন মনে হতে পারে, খেতে ভালো হলেই হয়েছে। ডাল রয়েছে, ডালের সাথে শুটকি চলে যাবে, আর সাথে নেক্সট পাতে রয়েছে পালক মাশরুম। অলরেডি 9:45 বেজেই গেছে, আমাদের 10টার সময় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, এখনো কেউ তাড়া দিচ্ছে না, তাড়া দিলে তখনই নাকে মুখে উঠে যাবে সব। চলো বসো। এটা হচ্ছে আমাদের ডেজার্ট টাইম। এটা ডাবল কা মিঠা। খাবারটা ভালো ছিল কি না আগে ওটা বলো। খাবারটা তো খুব ভালো ছিল। অ্যাপ্রিশিয়েট দ্য মেইন কোর্স ফার্স্ট। আর এখানে আমি খাচ্ছি ডেজার্টে মিষ্টি দই। কেমন খেতে এটা? এটা শাড়ি টুকরা থেকে অনেক বেটার খেতে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি মোটা হাত মুখ সব চালাতে হবে কিন্তু ওদিক থেকে। আরে তো একটু আমাদেরই দেরি হয়ে গেছে, একটু 5-10 মিনিট আগে করলে বেটার ছিল। ওদিকে পল্লবী ওরা বেরিয়ে পড়েছে আর আমরা এখন ডেজার্ট নিয়ে বসেছি। আমি স্লো ছিলাম না, আমার কাজ হয়ে গেছে। আমি তারপরে আবার একটু অফিসের কাজ নিয়ে বসেছিলাম, ওখানে স্লো হয়ে গেছে। আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। চলো, ওরা সবাই গেটের বাইরে, সবাই তো না, দুজন গেটের বাইরে ওয়েট করছে, দুজন পাশের বিল্ডিংয়ে। সেই যে শুরু হয়ে গেছে এটা ঢং। আই থিঙ্ক আমরা সবাই মিলে এই প্রথম এরকম লেট নাইট রাইডে বেরোচ্ছি। অনেকবার হয়েছে কিন্তু আর যাওয়া হয়নি। কারো বাড়িতে বসে আড্ডা হতো, ওখানে বসে বলতাম একদিন কোনোদিন বাইরে যাবো, রাতে করে বাইরে বেরোবো। আজকে থ্যাঙ্কস টু পল্লবী এই ঝোঁকটা ওঠানোর জন্য। ঝোঁক না উঠালে না কিছু হয় না। আগের থেকে প্ল্যান করা জিনিসগুলো কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। এক ঝোঁকে বেরিয়ে গেলে তখনই দেখবে প্ল্যানসগুলো ঠিকঠাক এক্সিকিউট হয়েও যায়। তো চলো, পল্লবী আর চৈতন্য বাইরে গেটের বাইরে ওয়েট করছে, তাড়াতাড়ি করে যাই। মোটামুটি হয়তো 10-15 মিনিট ধরে ওয়েটই করছে ওরা যখন বলেছে যে ওরা বাড়ির থেকে বেরিয়েছে তখন আমরা রেডি হওয়া শুরু হয়েছি। আমাদের একটু ডিনার করতে লেট হয়ে গেছিলো। ঠিক আছে, গিয়ে একটু সরি বলে দেবো। চললাম। क्या हुआ? गेट होते हुए जाओगे ना? हाँ गुडलू गेट। হ্যাঁ হ্যাঁ, ওই এরিয়া আর কি, কোন এরিয়া হয়েছে। তো শুরু হলো আমাদের মিডনাইট ট্রিপ। অ্যাকচুয়ালি মিডনাইট তো না, ঠিক লং ড্রাইভ না, আমরা কোনো ট্রিপে যাচ্ছি, রোড ট্রিপ। এই এসে পৌঁছালাম আমরা মেল্টন ক্যাফে। মেল্টন ক্যাফে তো, মেল্টন ক্যাফে নামটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কলাইন্ডা ক্যাফে ঠিক, মেল্টন ক্যাফে। এটা হচ্ছে বেরদি কাছাকাছি, রামনগরের একটু আগে। রাস্তা ক্যাফে রাস্তাতেই পড়বে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা রাস্তা ক্যাফে তো নিশ্চয়ই জানো। তো রাস্তা ক্যাফের পথেই মেল্টন ক্যাফে সার্চ করতে পারো। লোকেশনটা আমিও নিচে পিন করে দেবো। বাইরের থেকে ভিউটা বেশ ভালোই, লাইটেড বেশ ভালোই লাগানো রয়েছে। এখন অপেক্ষা করছি আরও একটা গাড়ি, মানে অর্পিতা আর প্রকাশের। ঘুমায় পড়ছিলেন নি? হ্যাঁ, ঘুমায় পড়ছিলেন নাকি গাড়িতে? ঘুমায় পড়ছিলা? না না স্যার, ভেলে সার্ভিস স্যার। স্যার, ভেলে সার্ভিস স্যার। चलिए सर जी, हम आपकी वीडियो ले लेते हैं, आ जाइए। দেখে তো বেশ ভালোই লাগছে। বাকিরা সবাই ভিতরে চলে গেছে, এখানে প্রকাশের সাথে আমি দাঁড়িয়ে রয়েছিলাম। তো চলো ভিতরে গিয়ে দেখি
কেমন কি ভিতরে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। বেশ সুন্দর ন্যাচারাল ভাইব, চারদিকে বেশ গাছগাছালি ভর্তি রয়েছে। किसको पूछ रहे हो तुम? सो रहा है? ओह अच्छा। आया क्या? हाँ प्रॉपर आया। এদিক থেকে ঢুকে আসলাম আর বেশ সুন্দর ভাইব। পুরো ক্যাফেটার মধ্যে শুধু আমরা বুক করছি নাকি পুরো প্রাইভেট, কোনো প্রাইভেট ইভেন্ট? अच्छा क्या इसको देखना है? तुम्हारे हाथ में क्या है? मेरे हाथ में फोन है और क्या रहता है मेरे हाथ पे? আমরা এখানে গল্প করে যাচ্ছি আর এই যে রিমো একটা একটা করে আম পেড়ে পেড়ে নিয়ে আসছে। আমার এই পাখিটার কথা মনে আছে, তোমার একটা ফটো আছে। আচ্ছা ও মাই গড, দিস ওয়াজ মানে টু মাচ আই টার্গেট আরেকটু দিস ইজ ফর টেস্ট ফাইন। আজ ঝগড়া হবে না, তিনটে আম পাওয়া গেছে। বসো। তিনটা হয়ে গেছে। चलो थैंक यू सो मच। तीन कल हर किसी के घर पे कैरी की जितनी बनी। আমাদের এগুলো আমাদের এখন পোস্ট ডিনার স্ন্যাক্স। আমার হচ্ছে কোল্ড কফি, ম্যাঙ্গো চিল, এটা হচ্ছে ফ্রাইজ উইথ চিজ, ওখানে একটা কর্ন ফ্রাই আর আছে রিমোর আইস কফি। मेरा प्रकाश ऑर्डर করেছে। प्रकाश ये क्या है? इसको क्या नाम था इसका? कुछ इसका नाम है क्या था? क्या था? हाँ क्रिस्पी कॉर्न स्पिनच। ये कुछ तो है इसमें, ना स्पिनच दिख रहा है ना कॉर्न दिख रहा है, अजीब सा कुछ है। ये वैसा है ऐसा मतलब सॉल्ट चाहिए, सॉल्ट। আমরা বলছিলাম রাত হয়ে গেছে, আমরাই আছি ফাঁকা ফাঁকা আর এখন কি ভিড় এখানটাতে। রাত হয়েছে না, আরো একটা দিনের শুরু হয় সেটাই বুঝতে পারছি না। তোমরা দেখো ক্রাউডটা বেশ ভালো লাগছে আর বেশ মজাও লাগছে, সবাই খুব এনজয় করছে। আর রিমো কি করছে? কি করছো তুমি? নতুন নামটা বলবো নাকি সবাইকে? আমি বলবো আমি আমচুর। ওই যে টেবিলের উপর রাখা আমগুলো। চোরামি করে যাচ্ছে। সোয়া একটা বাজে, আমাদের যাওয়ার নামগন্ধ হচ্ছে পার্কিং পর্যন্ত চলে এসেছি। আম চুরি করেছি, একটা গাছের ডালও চুরি করলাম। রাতের বেলা নাকি গাছে হাত দিতে নেই, কিন্তু কে আর এত সব মানে? হ্যাঁ এই যে দেখো, তুমি দেখো সবাই। তারপরে আমের লোভ হয়েছে, একটু একটু করে সবাই আম পেরেছে। চলো যাই নাকি? না গেলে ইচ্ছা, তোমার ইচ্ছা না থাকলে তো এখানে যদি একটা ঘরটা কিনা হলো। It's not even 1:30 yet. ও পাড়া দিচ্ছে, এরা পাগল হয়ে গেছে আম দেখে। কি আম দেখো না ওকে, কয়টা নিয়েছো কাউন্ট করো। এটা জাস্ট একটা ফুর্তি, আম চুরি করাটা রাতে। না এইজন্য না, অ্যাকচুয়ালি মানে ব্যাঙ্গালোর কুকুর চলে এসেছে পাড়া দিতে। গাছ ভরা আম দেখতে পাওয়া যায় না, গাছ ভরা আম। কয়টা নেওয়া হলো? হ্যাঁ কয়টা নেওয়া হলো? এক ডজন হয়ে গেছে। এক ডজন? তোমার কাছে কয়টা আছে? আমি এইদিকে তিনটা দিছি আর এদিকে আমার হাতে না। পাঁচটা। কত আম! 15টা আমি খুব 8 আর তোমার কাছে 5টা, 13 এক ডজন। 13টা বললে আমি হাতে একটা আছে তো। ওইটা নিয়ে কালকে বসবে নাকি তোমরা হাটে? ওসব রোডে দেখা যাবে, বসে যাওয়া যাবে একটা বস্তা পেতে। কি? হ্যাঁ 20 টাকা, 300 টাকা না জিনিস আছে। 300 টাকা আরো পারো, এই টোলে তো দিলাম 340। ঠিক হচ্ছে না, আরো উঠাতে হবে। আমাদের ঘোরাঘুরি আর শেষ হচ্ছে না। একটা ক্যাফের থেকে আরও একটা ক্যাফেতে এসেছি। এখন আসলাম ফিল্টার ক্যাফে অ্যান্ড কিচেন। এটা রাস্তার জাস্ট ওই পারটাতেই, যেই পারের থেকে আমরা রাস্তার ওই পারে ছিলাম
এবার রাস্তার এই পারে এসেছি, হাইওয়ে বেসিক্যালি। এখন এখানে এসেছি কেন ঠিক জানি না, জাস্ট এখানে এত ভিড় দেখলাম, এত গাড়ি ঘোড়া দাঁড়ানো, এখনও দেখতে পাচ্ছ কত পার্কিং পুরো ফুল অলমোস্ট। তাই ভাবলাম যে চলো একবার ভিতরে ঢু মেরে দেখাই যায়, সবসময় তো আর এরকম করে রাতে সুযোগ হয় না। তাই কি আচ্ছা তাসি সকালের কথা বলবে, এটাই হচ্ছে ফিল্টার ক্যাফে এন্ড কিচেন। এটার থেকে ভাইবটা এটার বেশি মনে হচ্ছে না? নাইট আউটিং কেমন চলছে? সকালবেলা বাড়িতে যাবো। তোমার আজকে কেউ ঘুমাইতে দিত না, বুঝছো তো? এটা অর্পিতা না, এটা রাত জাগা অর্পিতা। এখানের ভাইবটা একটু অন্যরকম না? এদিকে আগুন জ্বলতেছে দুই পাশে দিয়া, বাবা একদম খালি গুগল মধ্যে মানে ক্লোজ দেখাইছে। হ্যাঁ, মেল্টিন ক্যাফের ভাইবটা তো ছিল একরকমের একটু বহিমিয়ান ভাইব, আর এটার ভাইবটা একটু 5 স্টার ভাইব রাখতেছে। হ্যাঁ চলো, যাবে নাকি ভিতরে নাকি? ও আচ্ছা, দিস ইজ লাইক ফ্যান্সি। फोटो खींच ले, फोटो में मैं आ गई फोटो। এই জায়গাটা যে এত সুন্দর, না আসলে একদম মিস করতাম। দেখো এখানে উডফায়ারও আছে, এই যে একদম ফ্রেশ পিৎজা তৈরি হচ্ছে, আর ভেতরে তো স্পেসটা অনেকটা বড়। আর এই গাছগুলো কিন্তু সব রিয়েল, মানে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর। এখানে না আসলে খুব মিস করতাম। ওখানে দেখো একদম এখানে আরেকবার আসতে হবে, পিৎজা বানাচ্ছে, ফ্রেশ পিৎজা। This does not justify. মেল্টিন ক্যাফে থেকেও এই ফিল্টার ক্যাফে এন্ড কিচেনটা বেশি সুন্দর, আর সত্যি এটা বলতেই হবে। কিন্তু এখানে আরও একদিন আসার প্ল্যান হয়ে গেছে আমাদের, একদিন প্ল্যান করে আসবো। ভীষণ সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা, আর এখানে খাওয়া দাওয়াটাও দেখে মনে হচ্ছে খুবই দারুণ হবে। তবে এত ভালো খাওয়া দাওয়া দেখে প্রকাশ কন্ট্রোল করতে পারেনি। এখানে উড ফায়ার্ড পিৎজা রয়েছে, তাই প্রকাশটা উড ফায়ার্ড পিৎজা অর্ডার করেছে। তো এখানে এখন আমার পুরো গ্রুপ এখানেই বসে রয়েছে, পিৎজাটা আসবে, খাওয়া দাওয়া একটু হবে, তারপরে আমরা এখান থেকে বের হবো। আয়া পড়ছে? ও না, আমি এই পিকচারটা দেখে এটাকে খাওয়ার মনে করেছি। প্রকাশের একদম গরম ফ্রেশ উড ফায়ার্ড পিৎজা এসে পড়েছে। प्रकाश फीडबैक 3 बजे तक जगोगे तो भूख तो लगने ही वाला था। कैसा है? क्या पिज्जा ऑर्डर किया था बाय द वे? फार्म फ्रेश। अच्छा वेज है। দারুণ রাত কাটলো, 2:30টা বাজে, এখন আমরা বেরোচ্ছি। এখন আর রাত কি বলা যায়, সকালই হয়ে এসছে প্রায়। যাই হোক, খুব সুন্দর কেটেছে। এবার বাড়ি তো নাকি আবার আরেকটা রাস্তা ক্যাফে এখান থেকে রাস্তা ক্যাফে 750 মিটার যাওয়ার সময় একটা স্টপ দিবানি না? রাস্তা ক্যাফে আর দিতাম না। না, রাস্তা ক্যাফে ইজ ওভাররেটেড নাও। But this was good. মেল্টিন দ্য ক্যাফে ভালো ছিল। হ্যাঁ, বাট ওটা না ওই গাছপালার জন্য বেশি ভালো লাগছিল, ওটার ওই ন্যাচারাল ভাইবটা খুব সুন্দর। ও আচ্ছা, দাঁড়াও খুললি। আরে হ্যাঁ, তোমাদের লিগেই থাকবো, তোমাদের মানুষ বেশি, সব গড়াইতেছে। হ্যাঁ, তোমরা বাইর করে নিও সব। ঠিক আছে, বাই বাই, গুড মর্নিং। বের হয়েছিলাম, হিসাব করেছে 3 ঘন্টার মধ্যে ফিরে আসবো। যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর ওখানে 1 ঘন্টা কাটাবো। কিন্তু এটা যে 5-5.5 ঘন্টায় পরিণত হবে এটা একেবারেই ভেবে যায়নি। এখন বাজে ভোর 3:45, আর আমরা জাস্ট এখন বাড়ি ঢুকছি। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার আজকে একটা নতুন ভিডিও হয়তো স্টার্ট হবে। তো হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।